রাজশাহীতে দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকা টেক্সটাইল মিল আবার সচল হয়েছে। প্রাণ আরএফএলের বিনিয়োগে গড়ে উঠেছে আধুনিক শিল্প প্রতিষ্ঠান, কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। শনিবার বিকেলে মিলটি পরিদর্শনে গিয়ে আপ্লুত হয়ে পড়েন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রাজশাহীর নওদাপাড়ায় একসময়ের পরিত্যক্ত রাজশাহী টেক্সটাইল মিল এখন কর্মচঞ্চল। প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় ২০২৩ সালের ডিসেম্বরে বিটিএমসির কাছ থেকে দায়িত্ব নেয় প্রাণ আরএফএল গ্রুপ। ইতোমধ্যে ২,০০০ শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে, লক্ষ্য ১২,০০০। ব্যাগ, মানিব্যাগ, লাগেজ সহ তৈরি হচ্ছে রপ্তানিমুখী নানা পণ্য। এটা আপনাদেরকে খাওয়াচ্ছে, যতটুকু হোক খাওয়াচ্ছে, পড়াচ্ছে। যে মেয়েটি বললো যে আমার এখনো কোনো কষ্ট নাই, কারণ আমার বাচ্চাটা এখন স্কুলে যাবে এখান থেকে। এবং আমি জানি প্রাণ আরএফএলে আমি ১ বছর ছিলাম, আমি কখনো কোনো শ্রমিকের কোনো অভিযোগ শুনি না যে সে অভিযোগ করছে তার বেতন ঠিক মতো পায় নাই বা তার অন্যান্য সুবিধাতে পায়নি। আমি সেটাই বিশ্বাস করি যে আপনাদের লুক আফটার করবে এই ফ্যাক্টরি, যদি আপনারা এই ফ্যাক্টরিকে লুক আফটার করেন, যে বাইরের প্ররোচনায় আসেন না। কারণ এই ফ্যাক্টরি আপনাদেরকে চিন্তা করে দেখেন, এখানে কিছুই ছিল না, সেখানে আমি এতগুলো ইয়াং মহিলা কাজ পাচ্ছে। এরা যদি কাজ না পাতো তাহলে কী করতো? এখানে তো তেমন বিশাল গার্মেন্ট ফ্যাক্টরিও নেই। দীর্ঘ ২ যুগ পর রাজশাহীর শিল্পাঞ্চলে প্রাণ ফিরে এসেছে। কারখানা আর শুধু উৎপাদনের কেন্দ্র নয়, এখন তা হয়ে উঠেছে মানুষের স্বপ্ন বোনার স্থান। আজকে ২,০০০ মানুষের চাকরির সন্ধান আমরা এখানে করতে পেরেছি। অলরেডি আমরা ২,০০০ মেশিন, ফিল্মে বলেছে ১,০০০, আসলে ম্যাডাম ১,০০০ কাজ করে দিনে আর ১,০০০ কাজ করে রাত্রেবেলা। আর এখানে আমাদের এত সুবিধা আছে, আমাদের রাজশাহীর মানুষ এত কর্মঠ, লেবার স্যার এখানে আছেন, রাইট? রাজশাহীর মানুষ কিন্তু কাজ চায়, রাইট? সো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের কাজ ছিল, আমরা কাজ করতে পেরেছি। আর শফিক স্যারকে বলবো যে স্যার আমাদের এখানে স্বপ্ন হচ্ছে যে আমরা এখানে ১২,০০০ মানুষের ডাইরেক্ট কর্মসংস্থান হয়ে যাবে ইনশাল্লাহ। একটু হাততালিতে নিজেকে আবার উৎসাহিত করেন। এই উদ্যোগ সফল হলে দেশের উত্তরাঞ্চলে শিল্পের নতুন দিগন্ত উন্মোচিত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।